চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালে বিনিয়োগ প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানানোর সময় বেড়েছে ডিসেম্বর পর্যন্ত। এরপর তৈরি হবে চূড়ান্ত নকশা। আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো নিয়োগ পাচ্ছে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার। আর প্রয়োজনীয় অবশিষ্ট ১২৪ একর জায়গার অনুমোদনও রয়েছে প্রক্রিয়াধীন। তবে সবকিছুর জন্য রাজনৈতিক স্থিতিশীলতার উপর তাগিদ ব্যবসায়ীদের। ফখরুল ইসলামের রিপোর্ট। সবশেষ গেল ২১ আগস্ট বে টার্মিনালের জন্য ১৮৮ একর ভূমি বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে টার্মিনালটির জায়গার পরিমাণ দাঁড়ালো ৭৫৬ একর। বন বিভাগের আরও ১২৪ একর ভূমিও রয়েছে প্রক্রিয়াধীন। এর আগে চলতি বছরের মেতে চূড়ান্ত হয় বিশ্বব্যাংকের ঋণ, আর জুনে অনুমোদন পায় ডিপিপি। সহসা নিয়োগ পাচ্ছে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার। আগামী বছরের শুরুতে তৈরি হবে নকশা। বে টার্মিনালের ব্রেক ওয়াটার নির্মাণ এবং চ্যানেল তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১৩,০০০ কোটি টাকা। এই টাকাই বিশ্বব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ০.৮৫% সুদে। নিয়মানুযায়ী ঋণ অনুমোদনের পর ইফেক্টিভনেস কন্ডিশন পূরণের সময় থাকে ৪ মাস, যার সবশেষ প্রক্রিয়া হিসেবে আগ্রহী টার্মিনাল অপারেটরকে নির্মাণের প্রস্তাবনা দাখিলের জন্য আহ্বান জানানো বা আরএফপি দিতে হয়। প্রক্রিয়া শেষ না হওয়ায় যে সময়সীমা আগস্ট থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে, যার ব্যত্যয় হলে দৌড়াতে হবে বিশ্বব্যাংকের সদর দপ্তর পর্যন্ত। ট্রানজিশন অ্যাডভাইজার নিয়োগের বিষয়টা এখন অলমোস্ট শেষের দিকে। ট্রানজিশন অ্যাডভাইজার নিয়োগ হওয়ার পরবর্তীতে আমরা যে সমস্ত ডিউ ডিলিজেন্স এবং অন্যান্য কার্যক্রম করতে হবে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করব। ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে লোনের বিষয়টা ছিল সেটা আপনারা জানেন ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। সো আশা করছি তার ভিতরে আমাদের যে সমস্ত কার্যক্রম করা দরকার সেই সমস্ত কার্যক্রম আমরা শেষ করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নানা সংকটে অতীতে অনেক পিছিয়েছে বে টার্মিনাল প্রক্রিয়া। তবে সম্প্রতি যে গতি এসেছে তাকে ধরে রাখতে হবে। অবশ্য এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি, না হয় ভাটা পড়বে বিদেশি বিনিয়োগে। বে টার্মিনালের যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আমরা জানি এটা কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তবে এক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কথা আমরা শুনছি। বিদেশি বিনিয়োগের যে ক্ষেত্র প্রস্তুত করতে হবে আমাদেরকে, দেশে একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি আমাদের দরকার। ডিপিপি অনুসারে চট্টগ্রাম নগরের হালিশহরে সাগরে ২০৩১ সালের মধ্যে বে টার্মিনালের কাজ শেষ করার কথা রয়েছে, যাতে সিঙ্গাপুরের পিএসএ আর আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ছাড়াও উন্মুক্ত দরপত্রে আসবে আরও একটি অপারেটর প্রতিষ্ঠান। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।